বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে সারা দুনিয়াতে মুসলমানদের একটা ক্লান্তি লগ্ন চলতেছে। বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত, শত্রুর আক্রমণ, জালেমের জুলুম, ফিতনা ফ্যাসাদ। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক দোয়া শিক্ষা দিয়েছেন এবং কোরআনে পাকে বিভিন্ন দোয়া আছে। তো আমরা আমাদের সার্বিক চেষ্টার পাশাপাশি আমরা বিশেষভাবে দোয়ার ইহতেমাম করতে পারি, কারণ দোয়ার কারণে তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আছে যে মানুষ যদি জানতো দোয়ার ক্ষমতা কত, তাহলে মানুষ দোয়া করে পাহাড়কে স্থানান্তরিত করে দিত। সেজন্য ইকিনের সাথে দোয়া করা। বদরের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের রাত্রে সারা রাত নামাজের মধ্যে দোয়া কান্নাকাটির মধ্যে ছিলেন। তো আমরা বিভিন্ন সময় যখন জুলুমের মধ্যে পড়ি, বিভিন্ন শত্রুতার মধ্যে, ফিতনার মধ্যে পড়ে যাই, তখন আমরা সুন্নত পদ্ধতিতে আমাদের মাশওয়ারা পরামর্শ করে চেষ্টা করার পাশাপাশি আমরা দোয়ার ইহতেমাম করব। যেমন হাদিসের মধ্যে আসছে একটা দোয়ার কথা প্রসিদ্ধ, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটা আমরা যে জুলুম করতেছে, শত্রুতা করতেছে, তার নিয়ত করে এই দোয়াটা পড়তে পারি। এবং আরও দোয়া আছে, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিআল হিসাব ইহজিমিল আহজাব আল্লাহুম্মা হজিমহুম ওয়াজালজিলহুম। অন্য এক হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফে, আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'তা আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'তা ওয়া কাইফা শি'ত। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা আনসুরনা ওয়া লা তানসুর আলাইনা। আর কোরআনে পাকে প্রসিদ্ধ দোয়া রয়েছে, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন ওয়া নাজ্জাইনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। এবং যখন আমরা জালেমের জুলুমকে ধ্বংস করতে চাবো, সূরা ইয়াসিনের তেলাওয়াত এবং আয়াতুল কুরসি পাঠ করা, এগুলোর দ্বারা আল্লাহ তাআলা হেফাজত করবেন। এবং ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটা বেশি বেশি করে পাঠ করা। আর আমাদের সাধ্য অনুসারে হাদিসের মধ্যে আসছে যে তোমরা মজলুমকেও সাহায্য করো, জালেমকেও সাহায্য করো। তো মজলুমকে সাহায্য করা তো সবাই বুঝে। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, জালেমকে কিভাবে সাহায্য করব? বলে যারা জুলুম করে, শত্রুতা করে, মানুষের ক্ষতি করার চেষ্টা করে, বলে তাদেরকে তাদের জুলুম থেকে, ক্ষতি থেকে ফেরাও। আর এক হাদিসের মধ্যে আসছে, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো এবং জালেমকে তার জুলুম থেকে ফিরাইতে থাকো। সেজন্য আমাদের শক্তি সামর্থ্য অনুসারে আমরা জালেমের জুলুমের প্রতিবাদ করব, অন্যায়ের প্রতিবাদ করব। এর পাশাপাশি নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর যে দোয়াগুলো উল্লেখ করা হলো, এছাড়াও আরও অনেক দোয়া আছে। মোটামুটি এই দোয়াগুলা আমরা যার অত্যাচারে অত্যাচারিত, জুলুমের শিকার, আমরা তাদের নিয়ত করে এই দোয়াগুলো পড়তে পারি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা অবশ্যই জালেমকে খতম করে দিবেন, শত্রুতাকে খতম করে দিবেন। সূরা ইয়াসিনের তেলাওয়াত করা, বিশেষ করে সূরা ইয়াসিনের একটা আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা আমরা পাঠ করতে পারি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সকল শত্রুতা থেকে, জালেমের জুলুম থেকে, ফিতনাবাজের ফিতনা থেকে হেফাজত করেন। আমিন।